হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি সম্পর্কিত বেশ কিছু গভর্নমেন্ট ইন্টারভেনশনস নিয়ে আলোচনা করেছি। এখনকার ক্লাসে আমরা গভর্নমেন্ট ইন্টারভেনশনসের বাকি টপিকগুলো শেষ করে ফেলবো এবং নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারকে শেষ করে ফেলবো। ঠিক আছে? তো চলো আজকের বা এখনকার যে প্রথম টপিকটা হচ্ছে পিএম কিষাণ সম্পদা যোজনা, মানে PMKSY। ঠিক আছে? প্রথমে এই আম, মানে কি যে 2016 সালে এই মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সম্পদা যোজনা নিয়ে আসে। তো সেখানে 6,000 কোটি টাকার মতো যে বাজেট রাখা হয় এই মানে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিকে আপলিফ্ট করার জন্য। পরবর্তীতে এই মানে কি যে এই যোজনাকে আরও বেশি আপগ্রেড করা হয় এবং মানে নতুন স্কিম নিয়ে আসা হয় যে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদা যোজনা। এর সঙ্গে আরও বেশ কিছু মানে আগেকার স্কিমগুলোকে ইনক্লুড করা হয়। যেমন কি আমরা পড়েছি যে 2015 ভিশন ভিশন 2015 এর অন্তর্গত আহ, মানে মেগা ফুড পার্ক একটা স্কিম ছিল। তো সেটাকেও এর সঙ্গে ইনক্লুড করা হয়েছে। ইন্টিগ্রেটেড কোল্ড চেন অ্যান্ড ভ্যালু অ্যাডিশন ইনফ্রাস্ট্রাকচার, যেটা আমরা আগের ক্লাসেই পড়ে ফেললাম, তাই না? সেটাও ইনক্লুড করা হয়েছে। কোল্ড স্টোরেজ, হ্যাঁ, বা টেকনোলজি আপগ্রেডেশন এই স্কিমের অন্তর্গত। ক্রিয়েশন অর এক্সপানশন অফ ফুড প্রসেসিং প্রিজার্ভেশন ক্যাপাসিটিস। ঠিক আছে? তো বুঝতেই পারছো আশা করি। তারপর ইনফ্রাস্ট্রাকচার ফর এগ্রো প্রসেসিং ক্লাস্টার্স, মানে আগের ক্লাসে আমরা কিন্তু এরকম একটা পড়েছি এগ্রি এক্সপোর্ট জোন, তাই না? সেখানে আমরা দেখলাম কি ক্লাস্টার হিসেবে বিরাট বড় ভিলেজ, অনেকগুলো ভিলেজকে একসঙ্গে করে নিয়ে যে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির দিকটাতে আপলিফ্ট করার জন্য যে একটা মানে করার জন্য এই এগ্রি এক্সপোর্ট জোন ডিক্লেয়ার করা এবং সেখানে এগ্রিকালচারাল বা ফুড প্রসেসিং অ্যাক্টিভিটিস জারি রাখা। সেটা হচ্ছে কি যে ইনফ্রাস্ট্রাকচার ফর এগ্রো প্রসেসিং ক্লাস্টার্স এই স্কিমেরই অন্তর্গত। তারপর ক্রিয়েশন অফ ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড লিঙ্কেজেস, ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স ইনফ্রাস্ট্রাকচার, মানে কি FSSAI-কে আরও বেশি হচ্ছে যে পাওয়ারফুল বানানো, সেখানকার ইনফ্রাস্ট্রাকচার, ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচার এবং ল্যাব, হ্যাঁ, আরও বেশি মানে অফিসিয়ালসকে ইনক্লুড করা। এই সবগুলো হচ্ছে গিয়ে ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ে। হিউম্যান রিসোর্সেস অ্যান্ড ইনস্টিটিউশনস, যে আরও বেশি মানে কি টেকনোলজিক্যালি অ্যাডভান্সড বানানো স্টুডেন্টদেরকে। যেমন ধরো হচ্ছে এগ্রিকালচার নিয়ে যারা পড়াশোনা করে, এই হর্টিকালচার, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ হিসেবে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট গ্র্যাজুয়েটস যারা আছে ওদেরকে ইন্টার্নশিপের ব্যবস্থা করা এবং তাদের স্কিলকে ডেভেলপমেন্ট করা, এইসব নিয়েই হচ্ছে কি এই সমস্ত কিছু এক গুচ্ছ স্কিমগুলো আছে এই PM কিষাণ সম্পদা যোজনার আন্ডারে। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড টপিকটা হচ্ছে PM ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস স্কিম 2020-21 টু 2024-25। ঠিক আছে? কি বললাম? PM ফর্মালাইজেশন অফ দ্য মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস স্কিমস, মানে ছোট ছোট যেসব ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি আছে এগুলোকে আরও একটু বেটার পজিশনে নিয়ে যাওয়া। যেমন ফর এক্সাম্পল 2020-21 অর্থবর্ষের সময় 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল 2024-25 অর্থবর্ষ পর্যন্ত, 5 বছর ধরে। হ্যাঁ, এই একে আপলিফ্ট করার জন্য, যার কিনা শেয়ার 60% শেয়ার ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের এবং 40% শেয়ার ছিল স্টেট গভর্নমেন্টের। অর্থাৎ সেন্টার স্টেট মিলে এই প্রজেক্টকে সাকসেসফুল বানানো ছিল এদের কাজ। ক্রেডিট লিঙ্কড সাবসিডি 35% মানে এরই আন্ডারে ছিল। ক্রেডিট বলতে কি তোমাকে সুদ দিতে হবে না পার্টিকুলার টাইম পর্যন্ত, এর থেকে টাইম যদি এক্সপান্ড করে যায় বা পার হয়ে যায় তাহলে তোমাকে সেই টাকাটা যদি তুমি তখনও ফেরত না দাও তাহলে তোমাকে সুদ ধরতে হবে। সেখানেও আবার 35% সাবসিডি দেওয়া হয়েছিল। ঠিক আছে? তারপর যারা হাইলি স্কেল মানে ইন্ডাস্ট্রিজ আছে ওদের সঙ্গে ডিরেক্টলি গভর্নমেন্ট ফাইন্যান্স করা, মানে ফাইন্যান্সিয়াল রিসোর্সেস প্রোভাইড করা, হ্যাঁ, যে যাদের আন্ডারে প্রচুর লোক কাজ করছে, এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে এবং ভবিষ্যতে আরও বেশি এমপ্লয়মেন্ট জেনারেট হওয়ার চান্স আছে, সেগুলোতে গভর্নমেন্টের ইনভেস্ট আরও বেশি বাড়িয়ে দেওয়া। ঠিক আছে? তাহলে এখনকার ক্লাসে আমরা পড়লাম কি PM কিষাণ সম্পদা যোজনা, তারপর বললাম PM ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস স্কিম, আর লাস্ট হলো আদার গভর্নমেন্ট ইন্টারভেনশনস ইন রিসেন্ট পাস্ট, মানে রিসেন্টলি
কয়েকদিন আগে যেসব কয়েক বছর আগে যেসব স্কিম লঞ্চ করা হয়, যেমন মানে স্কিম নয় বলে ইন্টারভেনশনস, যেমন কি 100% এফডিআই করে দেওয়া, অটোমেটিক রুট। একটা হচ্ছে গভর্নমেন্ট রুট, আমরা ব্যালেন্স অফ পেমেন্ট চ্যাপ্টার পড়েছি, মানে ইনভেস্টমেন্ট দু রকমভাবে করা যেতে পারে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট একটা অটোমেটিক রুটে, আর একটা কি বলে গভর্নমেন্ট রুটে। তো অটোমেটিক রুটে গভর্নমেন্টের কোনো পারমিশন ছাড়াই তুমি 100% মানে কি শেয়ার মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারো তুমি। আচ্ছা, তারপর অ্যাপ্রুভাল রুটে, গভর্নমেন্ট অ্যাপ্রুভাল রুটেও কিন্তু 100% মানে কি করায় আছে, যে সেটা কোথায় কোথায়, ই কমার্সের ক্ষেত্রে, হ্যাঁ, ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে, প্রোডাকশনের ক্ষেত্রে। তো এগুলো 100% মানে এফডিআই অ্যাপ্রুভাল দেওয়া আছে, কিন্তু সেটা গভর্নমেন্ট রুটের মাধ্যমে, ঠিক আছে? তার মানে গভর্নমেন্টের পারমিশন ছাড়া 100% এফডিআই পসিবল না। তারপর জিএসটি লো করে দেওয়া, জিএসটি লো করে দেওয়া মানে কি, তার মানে গভর্নমেন্ট মানে পাবলিকের কাছে ক্যাপিটাল থাকলো, সেটাকে মানে ইনভেস্টমেন্টের জন্য প্রযোজ্য মানে সুবিধা করে দিল, ঠিক আছে? এই ছিল আমাদের হচ্ছে আদার গভর্নমেন্ট ইন্টারভেনশনস ইন পাস্ট, রিসেন্ট পাস্ট। ওকে, তো এই ছিল আমাদের গভর্নমেন্ট ইন্টারভেনশনসের মানে টপিক। নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার শেষ হতে চলেছে, তো অবশ্যই সঙ্গে থাকো। বাই।